পশু জবাইয়ের ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্জ্য অপসারণের জন্য বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় বাড়ানো হয়েছে জনবলও। আর নগরবাসীর ভোগান্তি কমাতে ১০ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আগামী ৭ জুন পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করবে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান। রাজধানীতে পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণে প্রতি বছরই ঢাকার ২ সিটি কর্পোরেশনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবার ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য অপসারণে স্থায়ী ৫,০০০ কর্মীর সাথে কাজ করবে মোট ৮,০০০ জনবল। শহর পরিষ্কার রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানালেন এই সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। কোরবানি হওয়া থেকে ১২ ঘন্টার ভিতরে প্রতিটা ওয়ার্ডে সারস্বী অভিযান চালানো হবে, যেন ১২ ঘন্টা পর যেন কোনো ময়লা না থাকে। সবার সমন্বিতভাবে যদি আমরা একটু একে অপরকে সহযোগিতা করি, তাহলে আমরা একটা সুন্দর পরিবেশ বান্ধব ঈদুল আজহা উদযাপন করতে সক্ষম হব। উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ১০,০০০ কর্মীর মাধ্যমে ১০ ঘন্টার মধ্যেই এই সিটির বর্জ্য পরিষ্কার হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। বর্জ্য ব্যবস্থাপনাকে মাথায় রেখে এবার আমরা প্রায় ১২.৫ লক্ষ পলিথিন ব্যাগ, ব্লিচিং পাউডার এবং ফিনাইল এবং অন্যান্য ক্লিনিং ম্যাটেরিয়াল দিয়েছি। তো এই ব্যাপারটা আমি আপনার মাধ্যমে সিটির মানুষজনকে একটা বিশেষ মেসেজ দিতে চাই, যে উদ্দেশ্যে এই ব্যাগগুলো কেনা হয়েছে বা এই ক্লিনিং আইটেমগুলো কেনা হয়েছে, এগুলো যেন ঠিক সেই উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অন্যদিকে ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুতি প্রায় শেষ জাতীয় ঈদগাহের। এরই মধ্যে মাঠে শামিয়ানা টাঙানো শেষ হয়েছে। মাইক, ফ্যান, সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য কাজ চলছে। পরিষ্কার করা হচ্ছে নামাজের জায়গা, চলছে রঙের কাজও। মুসল্লিদের সব ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।